ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ, সাগর অতল। আপনারা তো সবাই জানেন আমরা দেশের অবস্থা এখন বালা নাই। আমরা সিলেট, মৌলভীবাজার, তারপর হবিগঞ্জ, ফেনী, নোয়াখালী, কুমিল্লা এই জেলাগুলা বন্যায় কবলিত অবস্থায়। আর আমরার সামর্থ্য মতো যতটুক পারি আমরা এখন সহযোগিতা করতাম, অর্থ দিয়া হোক আর আপনার দোয়া দিয়া হোক, যেটাই হোক। এই ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতাটাকে কিন্তু তারা এই বন্যার পরিস্থিতিটাকে বাড়িবা। আর তারা কেউ না কেউ আমরা আত্মীয় স্বজন সবই আমরা, মানে সবচেয়ে বড় পরিচয় লোকে আমরা সবাই বাংলাদেশি, আমরা ভাই বোন সবে। তো আমরা নিজ নিজ অবস্থান থেকে আমরা সবাই তারারে সাহায্য করতাম। আর আপনার এলাকার যদি কোনো সংগঠন থাকি বন্যার কবলিত মানুষের সাহায্য করতে চাই, তো অবশ্যই আপনারা করবা, কারণ বিপদ সব সময় থাকে না। বিপদও যারা সাহায্য করে তারারই আমরা মনে রাখি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাচিবাতিজি ব্লগ সবাইরে স্বাগত। আর দেশ ও দেশের বাইরে থেকে আমার ভিডিও যারা দেখরা সবরে অনেক অনেক শুভেচ্ছা। আর দেশের বাইরেও যে ভাই বোনরা আছে আপনার কাছে অনুরোধ থাকবো আপনার সামর্থ্য মতো তারারে একটু সাহায্য করতাম। আর আপনার এলাকার যে কোনো সংস্থা থাকলে তাদের অবশ্যই আপনি আর্থিকভাবে একটু সাহায্য করবা। আর ওই তো এখন আমরা যাইরাম, আমরা সাইরুজ আলো যাইরাম একটু টাউনও। আমরা একটু ভাবছিলাম যে বন্যার যে আক্রান্ত স্থানগুলো একটু দেখবো, বাট আমরা যাইতাম পারছি না, ওগুলার মাঝে অনেক ভিড় আসলো আর জায়গাটাও রিক্স আসলো, ওটার লেগে আমরা গেছি না। আর ওটাই লোকে আমরা মৌলভীবাজারের ওয়াকওয়ে ওনার মাঝে ধরেন আপনারা, আমি ভাবছিলাম আপনারা লোকে একটু শেয়ার করবো ভিডিও যে পানির অবস্থাটা, বাট আমরা ঢুকতে পারছি না। দেন আমরা ওখান থেকে একটু সময় পাই আমরা বাড়ি গেলাম গিয়া, কারণ এমনি মনটা খুব অস্থির লাগছিল। আর এর মাঝে দেখি আবার বৃষ্টি আইব, বিদ্যুৎ চমকার। তাই আরো বেশি সময় আমরা স্টে করছি না, তাকে আমরা বাড়ি গেলাম গিয়া। তো বাড়ির পরে দেখি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, তখন তো আমরা বাড়ি যাইতাম পারতাম না। তো তার লাগে আমরা একটু রেস্টুরেন্টে একটা ঢুকলাম যে বৃষ্টিটা শেষ হয়ে যাক গিয়ে। তো আমরা আসলাম, আমরা জাল সব, আমার একজন ননদ আর আমার ছেলে আসলো। তে অন্য কত সময় বইয়ে আমরা হালকা একটু স্ন্যাক্স খাইলাম। আর এমনি তো এখন আসলে আমরারও খুব মন খারাপ আসলো যে কিছু খাইতাম একটা, অন্য সময় আমরা ঘরটাকে বাড়িলে খুব একটু আনন্দ থাকে, আমরা ওলাখান আসলো না। ভাবছিলাম যে আমরা একটু দেখেই মনে, আর যদি আমরা কোনো সাহায্য করতাম পারি। তো আপনার কাছে অনুরোধ থাকবো আপনার অবস্থান থেকে আপনারা যতটুকু পারেন সাহায্য করবা। তখন আমরা বাড়ি গেলাম গিয়ে, বাড়ি আমরা এখন রিক্সা লই দিলাম। তে আমরা যে সিএনজি তাইছি ও সিএনজির বাই হইলা যে একটু লেট হইবা তান, তো একটু অপেক্ষা করতাম তান লাগি। তে আমরা এত সময় কইবই মতে আর ভাবে হইলা যে সন্ধ্যা হইছে, তে আমরা একটু চা খাইলি মনে। আর তো আমরা পরে গেলাম গিয়ে আমরা পানশীত, আর এর মাঝে আমরা সিএনজি ড্রাইভারও হইছে একটা। তো তাই হয়েছে আধা ঘন্টা লাখান সময় লাগবো। তে ভাবলাম যে না আমরা যাই গিয়ে তোরা চাও খাইলি মনে। তো আইছি আমরা পানশীত আওয়ার পরে তো একটু চা খাইলাম। তো আমার ননদ তাই পরোটা দিয়া মুগ ডাল খাইতো, তাই খার। আর আমরা চা খাইলাম পরোটা দিয়া। আর আমার ছেলে অবশ্য কিছু খাইছে না, তা বেশি বালা পায় না, পরোটাটা একটু পছন্দ করে, বাট চা এটা একটু বেশি বালা পায় না। তো আমরা এখন চা খাইলাম। আর তো আমরা গপ করলাম যে কি অবস্থা, আমরা চেষ্টা করলাম আমরা অবস্থান থাকতে আমরা যতটুকু সাহায্য করতাম পারি। তো পরে আমরা বাড়ি গেলাম, সিএনজি আমরা রাইছে। তে পরে আমরা কিছু আমার ভাবির কিছু গরর জিনিস লইলা, তো স্বাদও ঢুকলাম, ঢুকে একটু মিষ্টি কোনটা ভালো লাগে। আর আপনারা যদি আমরা ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। আর আজকের ভিডিওটা অতটুকুই আসলো, আপনারা যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার দিবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।